হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। আলবি এখন মসজিদে যাবেন। আলবি মসজিদে যাওয়ার পথে তারা মইকে এবং আজকে সে জুমা পড়ার জন্য রেডি হচ্ছে। এর মধ্যে তারা তাকে রেডি করে দিচ্ছে এই জুমাতে নামাজ পড়তে যাবে তার বাবার সাথে। তো এখন রেডি হয়ে আলবি হচ্ছে রেডি হওয়ার জন্য। ব্যাস এখন রেডি হয়ে রওনা দিল মসজিদের দিকে রওনা দিতে দিতে পিছিয়ে তার আম্মুকে টাটা দিয়ে দিল। টাটার মধ্যে সে আবার তাকে আবার কিছুক্ষণ পরে যাই, আবার মুচকি হেসে যে আবার দাঁড়ায় আবার আম্মুকে টাটা দিল। এর মধ্যে যাই তার আম্মু বসে তার অপেক্ষায় আছে, তখন সে বাইরে হবে। এরপরে এখন গেল গেটের বাইরে যাচ্ছে মসজিদে যাওয়ার জন্য। এরপর যেতে সে তার বাবার দিকে তাকালো। সে তার বাবা বললো, এদিকে না বাবা, এদিকে না, এইদিকে যাও। সে আবার পিছের দিকে তাকায়, আবার অর্ধেক পথে চলে গেল। বলতেছে, বাবা এখানে না, এদিকে যেতে হবে, এদিকে মসজিদ নাই। হ্যাঁ, তারপর সে আর মুচকি হেসে দিয়ে সে আবার মসজিদের দিকে রওনা নেওয়ার জন্য তার বাবার সাথে দুষ্টুমি করে এবার গেল সুন্দর করে। এবার সে তার বাবার সাথে চলে যাচ্ছে, যাওয়ার পর হাঁটে হাঁটে মসজিদের দিকে চলে যাচ্ছে বাবার সাথে। বাবা একটু ধরে বাবার সাথে একটু সেলফি নিচ্ছি, সেলফি ভিডিওর সাথে কথা বলতেছে। বাবাকে একটু পাপ্পি দাও মা। বাবাকে আমি পাপ্পি দিয়ে দিয়েছি। বাবা একটু হাসি দিল, বলছে, আপু আমি এখন মসজিদে যাবো, জামাত শুরু হয়নি এখন আবার রওনা দিল মসজিদের উদ্দেশ্যে। তো এখন মসজিদে ঢুকবো আমরা। মসজিদের গেট পার গেলাম। এরপর যেয়ে দেখতেছি এই মসজিদ আমাদের জামিয়া মসজিদ মিসুপুকুর পার। এখানে গেলাম, যাওয়ার পরে ঢুকতেছি এখন মসজিদের মধ্যে। আর দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে দেখলো মসজিদের মানুষ কেমন, গেট বন্ধ করে দিচ্ছিল। তাই বলতেছে না, গেট খুলো, আবার ঢুকতেছে। বলতেছে, বাবা ঢুকো মসজিদের মধ্যে। তারপর একসাথে ঢুকে গেলাম মসজিদে। যার পরে দেখলাম ঢুকতে কতগুলো মানুষকে দেখে ততক্ষণ ভাবলো, ভেবে দেখতেছে মানুষ অনেক। জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন এবং জামিয়া মসজিদ। এরপর যে নামাজ শুরু গেলাম, নামাজ শুরু হবে, নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমার বাবা বলতেছে, আব্বু চলো বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে সে মসজিদ থেকে বের হচ্ছে। এরপরে সুন্দর করে মসজিদের থেকে বের হয়ে যাওয়ার পথে সুন্দর সে জুতা নিচ্ছে, জুতা পরার জন্য। কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এখানে রোদে তাপমাত্রা, পাখাগুলো গরম ছিল, তাই সে অনেকক্ষণ খাপ্পায় দেখতেছে। তারপরে নিচ্ছে জুতা পরবে সে। ওর হাতে জুতা নিল, জুতা হাতে নিয়ে পরে জুতা পিন্দি ফেলো। বলতেছে, বাবা চলো আজকে একটু ঘুরে আসি, দাদুর বাড়িতে যাবো। মসজিদ থেকে আগে বের হয়নি। তারপর মসজিদ থেকে বের হওয়া যাবে। ও ভাবতেছে সিঁড়ি থেকে কেমনে নামবে। তো আমার দিকে কতক্ষণ দাঁড়ায় আসছিল গেট ধরে। তারপর আমি ধরলাম। এরপরে ধরার পরে আরেকটা আঙ্কেল আসছিল। আঙ্কেল একটা আসি দেখতেছে ওকে একটু হেল্প করার জন্য। এবার আঙ্কেল একটু হেল্প করছে। তারপর বলেছিল, বউ চলো একটু দাদুর বাড়িতে ঘুরে আসি। তারপর দাদুর বাড়িতে যাওয়ার পথে সুন্দর করে একটা বিড়াল দেখলো। সে বিড়ালের দিকে কতটুকু দুষ্টুমি করলো, বিড়ালের দিকে সে মারতে হলো। মারার সময় সে বিড়ালকে অনেকক্ষণ দুষ্টুমি করে আদর দিল। আদর দেওয়ার পরে বিড়ালিটা ওর সাথে অনেক মজা করতেছে। বিড়ালি যখন ওর গায়ে যেয়ে আসতেছে, ও বলতেছে শিস করে। অনেকক্ষণ বিলাই খাপানোর পরে দেখতেছি বিড়ালিটা ওর বিরক্ত হয়ে পরে ঢুকে গেল। সে আবার বিড়ালকে ডাকার জন্য চেষ্টা করতেছে, বিড়ালকে আর ধরতে পারলো না, বিড়াল চলে গেল। সে এখন দাদুর গেটটার মধ্যে ঢুকবে। সে বলতেছে, আব্বু গেটের মধ্যে ঢুকবো। হ্যাঁ, আমি বলতেছি আব্বু ঢুকো, তখন দাদু আছে কিনা দেখো। তো গেটের মধ্যে ঢুকার মধ্যে সে ঢুকতেছে। ঢুকার মধ্যে ওকে একটু হেল্প করলাম, সে ঢুকতে পারলো না। পরে ওর হাত ধরে তার দাদুর গেটের মধ্যে ঢুকাই দিলাম। তারপর দাদুর গেটের মধ্যে ঢুকে যাওয়ার পরে সে ওইখানে পাশের আন্টি একটা বাসায় খাপ্পা ছিল, মানে মনে করছে সে ও দাদুর বাসা বলে ঢুকে বলতেছে, ওইটা সোজা তোমার দাদুর বাসা। সে আমার দিকে তাকাই। তার দাদু কতক্ষণের মধ্যে তার দাদু চলে আসতেছে। সে একটা বড় ভাই, সে দাদুর বাসার মধ্যে ঢুকতেছে। ঢুকার মধ্যে বলতেছে, দাদু আছে। দাদুকে পাচ্ছে না দাদুকে, কি করব। এর মধ্যে সে জুতা খুলতে হবে। এখন তাকে জুতা খুলে দিলাম। জুতা খুলে দেওয়ার পরে তার দাদু অলরেডি চলে আসছে কাছাকাছি। তো দাদুর কুলে উঠে গেছে। দাদুকে একটা পাপ্পি দিল।
হ্যাঁ আদর দেওয়ার পর দাদু একটা পাপড়ি দিয়েছে, কত সুন্দর। এরপর দাদুর সাথে কথাবার্তা বলে রুমে ঢুকলো। তারপর তারপরে তারপর তার দাদা আমার রোজা রাখতে পারেনি, শরীর অসুস্থ তার কারণে। তাকে বলতেছে বাবা তুমি দাদা তুমি খাবে। তারপর দাদা ওকে খাওয়া দাওয়া করাই দিল। খাওয়া দাওয়া করার পরে সে অনেকক্ষণ মজা করলো দাদুর বাড়িতে মজা করে। তার দাদু করলো, তাকে মুখ পুষে দিল। এরপরে দাদুকে একটু কোলে বুকে নিল। আবার দুটোই খাচ্ছে, খাওয়ার পরে বলতেছে আমি আর খাবো না। এরপর আর কি করবে, এরপর সব কিছু পেলা শেষ। দাদুকে বিলে দিবে, বাসায় চলে আসবে। বাসায় চলে আসার সময় দাদু পড়ে গেল। পড়ে যাওয়ার পরে বলতেছে বাবা চলো একটু সেলফি নিই। সে বাবার সাথে কথাবার্তা বলে মিষ্টি করে বাসার মধ্যে পাই করে চলে আসলাম। এরপর আমাদের এখানে সব কিছু বলা শেষ। অবশ্যই আমাদের নতুন ব্লগ করতেছি, যদি কোনো ভুল কাটতি হয় তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। যদি আমাদের বয়সটা একটু অথবা আমরা নতুন ব্লগ করতেছি, আস্তে ধীরে ঠিক হবো। ভুল হলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।